সহজ করে, ঠিক আছে, জলের মতো সহজ করে তোমাদের দেখাবো যে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় একদম ভেঙে ভেঙে। তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এই সমস্ত সেন্টেন্সের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি ন্যারেশন চেঞ্জ করতে হয় তাও আমাকে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি কোথাও থাকে সেড টু, ঠিক আছে, সেড টু যদি থাকে তাছাড়া লিখবো কি আমি আস্কড, ঠিক আছে, এটা হচ্ছে মেন হচ্ছে, ঠিক আছে। সেড টু হলে কি লিখবো আস্কড। আর নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এই যে দেখো কমাটা আছে, তো এই কমাটাকে তুলে দিয়ে লিখবো আমরা কি লিখবো, ইফ লিখবো অথবা লিখবো ওয়েদার, ঠিক আছে। এটা কখন লিখবো, যদি সেন্টেন্সটা ইয়েস নো টাইপ হয়, ঠিক আছে। আরেকটা কথা, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কিন্তু আমরা কি লিখবো, তখন WH ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা লিখবো সেটা হচ্ছে সেই WH ওয়ার্ডটাই বসে যাবে। এই তিনটে কথা তোমাকে মাথায় রাখতে হবে। কি বললাম, যদি সেড টু থাকে তাহলে আস্কড, ইয়েস নো টাইপ যদি কোশ্চেন থাকে তাহলে ইফ অথবা ওয়েদার বসে হবে, আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটা বসে যাবে। কীরকম দেখো, 1 নাম্বারটা দেখো ভালো করে দেখো, কী লেখা আছে, হি সেড টু মি হোয়েন উইল ইউ কাম। খুব ভালো করে খেয়াল রাখবে। দেখো এই যে হি আছে, তো চুপচাপ কিন্তু হি এখানে বসে যাবে। দেখো আমি বলেছি সেড টু হলে কী হবে আস্কড, তাহলে সেড টু আছে আস্কড দেবো এখানে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু সেড টু ছিল আস্কড বসে দিয়েছি, মিটা বসে যাবে, ঠিক আছে। তো দেখো আমি কি বললাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে আসছে কোশ্চেন মার্ক, তো এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। তো নিয়ম হচ্ছে কমাটা তুলে কি বসাবো, হয় ইফ অথবা ওয়েদার বসাবো, আর না হয় WH ওয়ার্ড বসাবো। WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড, আর ইয়েস নো টাইপ প্রশ্ন থাকলে পরে ইফ বা ওয়েদার। কী করে বুঝবো এটা ইয়েস নো টাইপ কিনা, দেখো বাক্যটা বলছে হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, মানে এখানে কিন্তু ওই হ্যাঁ অথবা না বাচক প্রশ্ন নয়। যদি বলো যে হ্যাঁ এবং না বাচক প্রশ্ন কোনগুলো, যদি এরকম বলে তুমি ভালো আছো কি না, তো উত্তর হলো হ্যাঁ অথবা না, এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তুমি যাবে কি না, তো এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ প্রশ্ন, ঠিক আছে। মানে তুমি উত্তর এক বাক্য হবে, এক কথায় উত্তর হবে হ্যাঁ অথবা না। তো দেখো এখানে বলছে হোয়েন উইল ইউ কাম, এখানে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা পাবে না। এখানে কি করতে হবে, তোমাকে উত্তরটা মুখে বলতে হবে যে হ্যাঁ আমি 5টার সময় যাব কি 10টার সময় যাব, তোমাকে কিন্তু বলতে হবে। তো এটা কিন্তু ইয়েস নো হচ্ছে না, তাহলে কি হচ্ছে, এটা WH ওয়ার্ড আছে। দেখো হোয়েনটা WH ওয়ার্ড, তাহলে কী হবে WH ওয়ার্ডটা বসে যাবে। তাহলে দিলাম তাহলে WH ওয়ার্ডটাকে। এবার দেখো এবার কি করতে হবে আমাকে, এর পরে লিখতে হবে সাবজেক্টকে। তো এখানে সাবজেক্ট কী আছে দেখো, তো এটা হচ্ছে সাবজেক্ট ইউ। তো সবসময় মনে রাখবে যদি এর ভেতরে ইউ থাকে, ঠিক আছে, কি থাকে ইউ থাকে, তাহলে ইউটা সবসময় এখানকার যে অবজেক্ট এটাকে ফলো করবে, তাকে অবজেক্টটাকে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এই রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা সেটাকে বলবে ইউ সব সময়, ঠিক আছে। যদি থাকে এখানে যদি থাকে আই, যদি থাকে উই, ঠিক আছে, আই উই মানে সবসময় আমার দিকে আসবে, আই উই মাই মাইন, ঠিক আছে, আওয়ার, সবগুলো হবে কাকে, এই সাবজেক্টটাকে হবে, ঠিক আছে। তাহলে এগুলো থাকা মানে কি আই উই মাই, ঠিক আছে, আওয়ার মানে সমস্ত মানে ফার্স্ট পার্সনকে বোঝাবে। যদি হয় তাহলে কী বুঝবো আমরা, এটা হবে সাবজেক্টকে। তাহলে বলো এখানে ইউ আছে, তাহলে ইউটা কি বললাম, দেখো ইউর হচ্ছে অবজেক্টকে, মানে ইউটা চলে অবজেক্ট মানে কি আগে মিটাকে। তাহলে মি যে আসে তাহলে কি দেখো ইউটা তো সাবজেক্টিভ কেস, তাহলে মি এর সাবজেক্টিভ কেস কী হবে আই, তাহলে এখানে আই দিলাম, ক্লিয়ার। এবার দেবো ভার্ব, দেখো ভার্ব কী আছে উইল, দেখো এটা সেড টু আছে, এটা কি আছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তো উইলের পাস্ট কী হবে উড, তাহলে উড দিলাম, ক্লিয়ার। নেক্সট দেখো এখানে কি আছে ভার্ব আছে থাকলো কাম, এখানে কামটা বসে যাবে। মনে রাখবে আমরা এইটা ভার্বকে চেঞ্জ করব, এটা ভার্বে নয়, এটা যা আছে তাই বসে যাবে, তার কামটা কাম বসে গেল। তাহলে কী হলো বাক্যটা দেখো, বলছে হি আস্কড মি হোয়েন আই উড কাম, ঠিক আছে। এখানে অনেক সময় যদি অপশানে তোমার গো থাকে তুমি গো দিতে পারো, কেন বলো তো, অ্যাকচুয়ালি কামটা না নেরাসেন চেঞ্জ হয়ে গো হয়ে যায়, কেন একটু সেন্সটা কাজে লাগাও। বলছে সে আমাকে বলেছিল তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তো এটাকে তুমি যদি তোমার মতো করে বলো তুমি কি বলবে, যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল
যে আমি ওখানে কখন যাব, রাইট। তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট দেখো 2 নম্বর বাক্য দেখো কি বলেছে, রাম সেড টু মি। দেখো কোন চিহ্ন আছে এখানে, প্রশ্নবোধক বাক্য। তাহলে কি করবো আমরা, সেড টু কি লিখবো, আস্কড। তাহলে দেখো রামকে লিখলাম, এটাকে লিখে দিলাম আস্কড, মিটা বসে গেল। দেখো এখানে কিন্তু আর ইউ ফাইন, তুমি কি সুস্থ আছো, আর ইউ ফাইন মানে তুমি কি ভালো আছো, তুমি বলবে হ্যাঁ অথবা না। এইটা হচ্ছে ইয়েস নো টাইপ প্রশ্ন। দেখো এটা হচ্ছে ইয়েস নো টাইপ প্রশ্ন, তাহলে কি বসাবো, ইফ অথবা ওয়েদার। তো আমি ধরো ইফ দিচ্ছি মনে করো, তাহলে এটা চিহ্ন তুলে কী দিলাম, ইফ দিলাম। এবার দেখো আর ইউ ফাইন কি বলেছিলাম, ইফের পর কি বসাবো, সাবজেক্ট। তো সাবজেক্ট কই, ইউটা সাবজেক্ট। কি বলেছিলাম, ইউটা কাকে ফলো করবে, দেখো লেখা আছে ইউটা কাকে, অবজেক্টকে। তো কই অবজেক্ট, এই যে অবজেক্ট আছে, অবজেক্ট কি আছে, মি। তো মি এর তাহলে ইউর জন্য কী বসাবো বলো, মি তো হবে না, এখানে সাবজেক্ট বসাতে হবে আমাকে। তো মি এর যে সাবজেক্ট বেস, মি মানে আমাকে, তো এটা তো সাবজেক্টিভ না, এটা তো অবজেক্টিভ হলো। তাহলে সাবজেক্ট কী হবে, আমি মানে আই, তাহলে মিটা হয়ে যাবে না, তাহলে আই। ওকে, মানে ইউটা যেহেতু মিকে বলছে, মি এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে হয়ে গেলো কমপ্লিট। তাহলে এবার দেখো এটা কি আছে, সেড ডু, ভার্ব টু আছে, তাহলে এটাও কি ভার্ব টু হবে তাহলে। তো আর এর ভার্ব টু কি, ওয়াজ ওয়ার। তো আয়ের পর কি বসে, ওয়াজ নাকি ওয়ার, ওয়াজ বসে, তাহলে ওয়াজ দিলাম। তারপর যা আছে ফাইন, ফাইন বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, রাম আস্কড মি ইফ আই ওয়াজ ফাইন। দেখো এখানে মানেটা হচ্ছে এরকম, রাম আমাকে বলেছিল তুমি কি ভালো আছো, আর এটার মানে হলো রাম আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ভালো ছিলাম কি না। ক্লিয়ার। 3 নাম্বার দেখো কি বলেছে, দ্য টিচার সেড টু মি। দেখো কি আছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কিচ্ছু করতে হবে না, কি করব, সেড টু কি করব, আস্কড। তাহলে দেখো দ্য টিচার আস্কড মি বসে গেল। দেখো এখানে কমা উঠে কী বসাবো আমরা, হয় বসাবো ইফ ওয়েদার, নাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে কোথাও কি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, নেই, তাহলে কী করবো, ইফ। তো ইফ দিলাম। দেখো ইউ আছে, ইউ কাকে বললাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো, ইউটা হবে অবজেক্টকে, মিকে বলছে, তো মি মানে কি, তাহলে আই হয়ে যাবে তাহলে। ঠিক, তোমরা বুঝতে পারছো না, তোমাকে অবশ্যই বলবে। তাহলে ইউটা কাকে, মিকে বলছে, তাহলে আই হয়ে গেল। দেখো এবার কিন্তু এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, তো এটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা এজন্যই নিয়েছিলাম, এই মানে ভার্বটা থেকে আমরা পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এটা ডু ভার্ব আছে, তো ডু মানে কি, এটা ভার্ব 1 আছে, কারণ ডিডটা ভার্ব ডু। তো এটা যদি ভার্ব 1 হয়, আর দেখো সেড ডু এটা ভার্ব 2 আছে, তাহলে কী করতে হবে, এটাকে আমাকে ভার্ব 2 বানাতে হবে, তাই তো নিয়ম। এদিকে ভার্ব 2 হলে ওদিকে ভার্ব 2 বানাতেই হবে। তো বলো এখানে ওয়ান্ট আছে, তো ওয়ান্টের ভার্ব 2 কি, ওয়ান্টেড, তাহলে কী হবে এটা, তাহলে ওয়ান্টেড। ক্লিয়ার। এবার দেখো তারপর যা আছে সেম বসে যাবে, টু বি এ টিচার, তাহলে টু বি এ টিচার। দেখো কী হলো, শিক্ষক আমাকে বলেছিলেন ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তুমি কি শিক্ষক হতে চাও। তাহলে কী হলো, দেখো দ্য টিচার আস্কড মি, মানে শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি শিক্ষক হতে চেয়েছিলাম কি না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো নাম্বার 4, দেখো বলেছে আই সেড টু হিম ডু ইউ নো হিম। বলছে আমি তাকে বলেছিলাম যে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। দেখো কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি দেখো আইটা এখানে বসে যাবে, সেডটা কী হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, হিমটা চুপচাপ বসে যাবে এখানে। দেখো এখানে কি করব, কমাটা তুলে কি করব আমরা, দেখো ইফ ওয়েদার বসাবো নাকি ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। এখানে তো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো বলো তো, হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ দিয়ে তৈরি হবে। হাউটাও কিন্তু, হাউয়ে কিন্তু এইচ আছে, তবুও হাউটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এখানে কি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, নেই, ডু আছে, এটা তো ডাব্লিউএইচ ওয়ার্ড নয়, তাহলে এখানে কী বসাবো আমরা, ইফ অথবা ওয়েদার। তো ইফ দিলাম। দেখো ইউ, সেই একই কথা, ইউ কাকে বলছে, অবজেক্টকে, তাহলে হিম আছে, তো হিমের সাবজেক্ট কী লিখবো আমরা, হি লিখবো, তাহলে হি দিলাম। দেখো এটা হচ্ছে ভার্ব 2, এটা কি ভার্ব 2, তাহলে এটাও কী হবে, ভার্ব 2 নিশ্চয় তাহলে। তো নো এর ভার্ব 2 কি, নিউ, তাহলে এখানে দিলাম নিউ।
তারপর দেখো হিম আছে, দেখো এখানে যদি ইউ থাকতো তো ইউটা কিন্তু এখানে মানে অবজেক্টকে ফলো করে, রাইট? আর এখানে যদি আই থাকে তো সাবজেক্টকে ফলো করবে। কিন্তু এখানে হিম আছে, হিমটা কিন্তু দেখো হিম কি এর মধ্যে পড়ছে না, তাহলে কিন্তু হিমটা কিন্তু হিম বসে যাবে, লাস্টে ফুল স্টপ। মনে রাখবে শেষে কিন্তু ফুল স্টপ, কারণ এটা কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করছি, এখানে শেষে ফুল স্টপ দেবো। ওকে, দেখো লাস্ট 5 দেখো কি বলছে, দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। বলছে ছেলেটা আমাকে বলেছিল যে আমটা কি মিষ্টি আছে। তো দেখো তাহলে এখানে আবার সেম একইভাবে দ্য বয় আছে, তাহলে বসে যাবে এখানে তাহলে, ঠিক আছে। সেড টু হবে, তাহলে কী হবে আস্কড, ঠিক। মিটা বসে গেল। এবার দেখো এটা চিহ্ন তুলে কি করব, ইফ বসাবো, কেন এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। দেখো এখানে সাবজেক্ট কোনটা আছে, দ্য ম্যাঙ্গো। তো বলো তো এখানে দ্য ম্যাঙ্গো একে ফলো করবে, একে ফলো করবে না, কাউকে ফলো করবে না, কাউকে ফলো করবে না, কেন এখানে তো ম্যাঙ্গো আছে, অন্য কোনো কথা বলছে, এখানে কিন্তু দ্য ম্যাঙ্গো বসে যাবে। ওকে, দেখো এখানে ভার্ব টু ছিল, তাহলে এখানে কী হবে, ভার্ব টু হতে হবে তাহলে। তো ইজের ভার্ব টু কি ওয়াজ, আর যা আছে সুইটটা বসে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের ক্লাস তোমার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসগুলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, তাহলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।